আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে টেন্স, এটা হচ্ছে গ্রামারের বেস, ঠিক আছে? তো যে কোনো গ্রামার শিখতে গেলে কি দরকার? টেন্স দরকার। তো টেন্সটা আমরা লিখবো, তার আগে সবাই খাতায় নোট ডাউন করো। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, আর অবজেক্ট মানে হচ্ছে কর্তা, ঠিক আছে? টেন্স মানে টাইম অফ ভার্ব, টাইম অফ ভার্ব। টাইম মানে কি? আর ভার্ব মানে কি? কাজ। আর অফটা একটা প্রিপজিশন, যার মানে কি এর, তাহলে এর সঙ্গে যোগ হবে কাজের সময়। টেন্স হলে শিখতে হয়, দুটো টেন্স আমাদের জানতে হবে, এক তো টাইম আর দু নম্বর কি ভার্ব। তাহলে একটা আমি তোদের জন্য একটা ছোট্ট করে দুটো জায়গায় ভাগ করে দিচ্ছি, বুঝতে পারিস পরে। সবাইকে টাইম, দু নম্বর হচ্ছে ভার্ব। আমরা ছোটবেলা থেকে টেন্স শিখেছি। টেন্স তিন প্রকার, কি কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কয় প্রকার? তিন প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অনেকে আবার প্রেজেন্ট, পাস্ট, ফিউচারও বলে। তা টেন্স মূলত কয় প্রকার? তিন প্রকার। কিন্তু অ্যাকচুয়ালি টেন্স তিন প্রকার নয়, টেন্সের টাইম তিন প্রকার, সময় তিন প্রকার। কি সময় তিন প্রকার? কি একটা হচ্ছে পাস্ট, মানে কি অতীতকাল, যে সময়টা কি হয়েছে পেরিয়ে গেছে, আগের সময়টাকে কি বলছে? অতীত, আগের সময় যেটা হয়ে গেছে। আর তারপর কি টেন্স আছে? প্রেজেন্ট টেন্স, মানে কি বর্তমান সময়টাকে বলছে, এখনের সময়টাকে। আরেকটা কি সময় আছে বল? ফিউচার, ভবিষ্যৎ, মানে যে সময়টা এখনো আসেনি, যেটা আসবে। এটা বুঝতে পেরেছো? টেন্স তিন প্রকার, টাইমটা। তাহলে একটা সময় আছে পাস্ট টেন্স, যে সময়টা আগে হয়ে গেছে। আর একটা আছে প্রেজেন্ট টেন্স, যে সময়টা এখন হচ্ছে। আর একটা আছে ফিউচার টেন্স, যেটা হবে। একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে টেন্স মানে কি বলেছিলাম? ভার্বের সময়, টাইম অফ ভার্ব। কিসের সময়? ভার্বের সময়, ভার্বের সময়। মানে কি? দেখো বি ফর ভার্ব, ওকে? ভার্ব মানে কি ক্রিয়া বা কাজ। রাম ভাত খায়, এটা কাজ কোনটা? কাজ কোনটা সবাই? খাওয়াটা, খাওয়াটা। আমি যদি বলি, আমি এই আসতে ভালো করে বুঝছি, আমি যদি বলি আমি চিঠি লিখছি, এটা কাজ কোনটা? লিখছি। এটা লিখছি তিনটা সময় আছে, একটা হচ্ছে লিখলাম বা লিখছিলাম, একটা লিখছি, আর এটা কি লিখবো। আচ্ছা বলতো, লিখছিলাম মানে কোন সময়টা? আমি চিঠি, আমি গতকাল চিঠি লিখছিলাম, পাস্ট টেন্স। আমি কালকে লিখছিলাম। আমি আজকে একটা চিঠি লিখছি, মানে কি আজকে লিখছি এখন। আমি আগামীকাল একটা চিঠি লিখবো, ভবিষ্যৎকাল। টাইমটা বুঝতে পারছিস তো? তিনটা সময়। বাচ্চা না জিজ্ঞেস করে, সেও বুঝে যাবে এটা। এবার আসছি ভার্বে। ভার্ব কোনটা? এই যেটা ভার্ব, এই যে এটা ভার্ব। ভার্ব মানে কি? এই কাজটা, এটাকে ভার্ব বলা হয়। কাজের আবার চারটা রূপ আছে। কাজের আবার কয়টা রূপ আছে? চারটা। কি কি কাজের চারটা রূপ আছে? দেখা রাখতে হবে। আমি এটা ওয়ার্ড লিখে দিলাম পাশে, হ্যাঁ? দেখো কাজের আবার চারটা রূপ আছে। একটা আছে কি ইনডিফিনাইট, কি আছে? ইনডিফিনাইট। আর একটা বা সিম্পল বলতে পারিস। স্পেলিংটা কি বুঝলি? আই এম ইন ডি ই ডি এফ আই পি এন আই টি টি নাইট, এন আই টি নাইট, বুঝছিস তো? ইনডিফিনাইট। আচ্ছা ইনডিফিনাইট টেন্স মানে, ইনডিফিনাইট মানে কেমন কাজ? কেমন কাজ? ইনডিফিনাইট মানে যে কাজগুলো রেগুলার হয়। কি হয়? রেগুলার হয়, প্রতিদিন যে কাজগুলো হয় তাকে বলা হয় ইনডিফিনাইট টেন্স। প্রতিদিন যে কাজগুলো হয় তাকে কি বলা হয়? ইনডিফিনাইট টেন্স। বলতো অতীতকালে যে কাজগুলো প্রতিদিন হতো তাকে বলা হতো কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স। বর্তমানকালে যে কাজগুলো প্রতিদিন হয় তাকে বলা হয় কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ভবিষ্যৎকালে যে কাজগুলো প্রতিদিন হবে তাকে কি বলা হবে? ফিউচার ইনডিফিনাইট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি স্কুলে, এখন কি স্কুলে যাই? তাই আমি স্কুলে যেতাম, মানে কি একদিন যেতাম? আমি রেগুলার যেতাম। তাহলে কি? তাহলে যে কাজগুলো প্রতিদিন না হলো মোটামুটি চলতো আর কি, বুঝছ তো? মানে প্রায় চলতো কাজগুলো, তাকে বলা হয় ইনডিফিনাইট। তাহলে যে কাজগুলো হতো, তাহলে আমি স্কুলে যেতাম, তাই না? আমি স্কুলে যেতাম মানে কি? আমি একদিন দুদিন যেতাম, প্রায় যেতাম। তাহলে এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমি স্যালাডস খেতাম, এখন খাচ্ছি। যে কাজগুলো একদিন খেয়েছিলাম স্যালাডস, মানে তুমি খেয়েছি। এবার আসতে এবার দেখ, এবার প্রেজেন্ট টেন্সে আসছে। তোরা স্কুলে যাস, তোরা বলছিস আমরা স্কুলে যাই, মানে কি একদিন যাস, রেগুলার যাস তো স্কুল। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, যে কাজগুলো প্রতিদিন ধরে হয়, বুঝেছিস তো? সূর্য বলছে আমি স্যালাডস খাই, সূর্য সঙ্গে দাস, যাই হোক চকোস, যাই হোক
তো সেটা হচ্ছে আস্তে এই কথা বলবে না, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার আসছে ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট কি? ফিউচার ইনডিফিনাইট কি? আমি স্যারের কাছে খাবো, তাই তো? তারা বলবে আমি কলেজে যাব। এবার আসছে কন্টিনিউয়াস টেন্স। এবার আসছে কি কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথা কোশ্চেনের মধ্যে অ্যানসার আছে। কন্টিনিউ মানে কি? যে কাজগুলো কন্টিনিউ। এই সাপোজ ধরুন উদাহরণ কথা বলছে, আমি পড়াচ্ছি তার সঙ্গে কথা বলছে। এবার এই আমি পড়াচ্ছি তার সঙ্গে কথা বলছে। এবার আমি ওকে বললাম ঠিক আছে তুই কন্টিনিউ কর। পড়ে যায়। কন্টিনিউ মানে কি করতে বললাম? কথাটা বন্ধ করতে বললাম? না কি বললাম? চালিয়ে যা। কন্টিনিউ মানে কি? চালিয়ে যা। এই তাহলে কন্টিনিউ মানে কি? যে কাজটা রানিং আছে। কি আছে? রানিং আছে। কি আছে? রানিং। যে কাজটা এখন রানিং চলছে তাকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। ভালো করে বোঝার চেষ্টা কর। কন্টিনিউয়াস মানে যে কাজটা চলছে, এই মুহূর্তে চলছে। যে কাজটা অতীতকালে চলছিল তাই কি বলা হবে? পাস্ট টেন্স। সাপোজ একটা एग्जांपल দিচ্ছি, আমি তখন বললাম আমি স্কুলে যেতাম। আমি স্কুলে যেতাম মানে প্রতিদিন যেতাম। কিন্তু যদি বলি আমি স্কুলে, সাপোজ তোকে বললি কি রে তোর রাস্তা দেখলাম বেশ পড়ে কোথায় যাচ্ছিলি? আমি তখন স্কুলে যাচ্ছিলাম। এটা কি প্রতিদিন বোঝাচ্ছে না সেই দিনটাকে বোঝাচ্ছে? সেই দিনে সেই সময়টাকে বোঝাচ্ছে নিশ্চয়ই। তাহলে সেই সময় কাজটা আমার চলছিল, আমি স্কুলে যাচ্ছিলাম। ঠিক আছে? আচ্ছা তোকে রাস্তায় এখন তোর সঙ্গে কাজ কোথায় যাচ্ছ? বললে আমি এখন স্কুলে যাচ্ছি। এখন স্কুলে যাচ্ছি। তাহলে বর্তমান কালে তুই এখন কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছিস। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যাচ্ছিস তুই। আবার তুই বলবি কাল আগামীকাল তুই স্কুলে যাবি, সেটা কি টেন্স হবে? ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা একটা কথা মনে রাখবি, যখন ফিউচার কন্টিনিউয়াস হয় তখন শেষে কি যোগ হয়? থাকবি যোগ হয়। যেমন তুই যেতে থাকবি, খেতে থাকবি, হাসতে থাকবি, নাচতে থাকবি, গাইতে থাকবি, এরকম বুঝতে? এই জিনিসটা কন্টিনিউ চলছে। বুঝতে পারছিস তো? তাহলে প্রত্যেকটা টেন্সকে তিনটা করে ভাগ আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, সেরকমই পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বুঝতে পারছিস তো? এবার আসছে কি? এবার আসছে পারফেক্ট। কি আছে? পারফেক্ট। এই বন্ধে শুন, হোয়াট ইজ পারফেক্ট টেন্স? পারফেক্ট মানে যে কাজটা এই পারফেক্ট মানে যে কাজটা ফিনিশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফিনিশ হয়ে গেছে। ফিনিশ মানে কি? শেষ হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে। কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। একটা एग्जांपल দিচ্ছি, ভালো एग्जांपल তোরা বুঝতে পেরে যাবে। যে কাজটা কমপ্লিট তো হয়েছে কিন্তু কিন্তু কোথাও না কোথাও কিছু একটা বাকি রয়ে গেছে, ফল বাকি রয়ে গেছে। তুই বলবি স্যার এটা আমার কেমন কথা? শেষ হয়ে গেছে, ফল বাকি আছে, এটা ভালো করে বলছি। এখন আমি সূর্যের ঘরে গেলাম, ঠিক আছে? সূর্য ঘরে গেছি এখন দুপুর 12টার সময়। দেখছি সূর্য ঘরে না। আমি বললাম সূর্য কোথায় গিয়েছে? তোর মা বলছে সূর্য এখন স্কুলে গিয়েছে। দেখো সূর্য স্কুলে গিয়েছে। জানি এই ব্যাপারটা শুনতে একটু অকার লাগছে কারণ সূর্য স্কুলে যায়। এই দাও শোন না, সূর্য স্কুলে গিয়েছে। তাহলে দুটোর ডিফারেন্স, স্কুলে গিয়েছে মানে কি? সূর্য কি এখন স্কুলে পৌঁছায়নি? কাজটা কমপ্লিট হয়ে গেছে, সে পৌঁছে গেছে কাজটা। ফল বাকি আছে মানে কি? কাজটা এখন পাস্টের আওতায় আসেনি। কাজটা এখন তার কাজ শেষ তো হয়ে গেছে কিন্তু কাজটা অতীতকাল গিয়েছে মানে কি তার কাজ কমপ্লিট অতীতকাল হয়ে যাওয়ার কথা, কিন্তু অতীত এখন হয়নি। কেন বলতো? সে এখন ফিরে আসে। কি হলো বুঝতো? স্কুলে গিয়েছে এখন সে ফিরে আসে। যে বলতে পারবো কোথায় গিয়েছিল রে? ও স্কুলে গিয়েছিল বলতে পারবো না, বলবো গিয়েছে। ছিল তখনই বলবো যখন কি গিয়ে আবার চলে আসবে। বুঝিস তো? যখন কাজটা পুরোপুরি কমপ্লিট হবে তখন পাস্টের আওতায় আসবে। কিন্তু পারফেক্ট হচ্ছে কাজটা কি হয়ে গেছে কিন্তু কোথাও না কোথাও একটা ফল বাকি আছে। দেখবি মনে রাখবি কি যোগ থাকবে শেষে? গিয়েছে, গিয়েছি, এসব যোগ থাকবে। যেমন সূর্য স্কুলে গিয়েছে, আমি স্কুলে গিয়েছি, বাবা কলকাতা গিয়েছে, খেয়েছি, বুঝিস তো? গিয়েছি, হেসেছি, বুঝিস তো? গিয়েছি যোগ থাকবে। এই কন্টিনিউয়াসে কি যোগ থাকবে? খেয়েছি, আম ভাত খাইতেছে। যেটা তোরা আমরা তো এখনকার দিনে কেউ টেক্সটাইল জিনিস করে নি, সাধু ভাষা ইউজ করা হয়। আমরা বলে খাচ্ছি। ইন্ডিপেন্ডেন্স কি যোগ হবে? এ বিভক্তি যোগ হবে, অন্ত্যেষ্ঠ বিভক্তি যোগ হবে, অবিভক্তি যোগ হবে। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, লাস্ট কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। ভালো করে বুঝছি। আরে পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, এই দুটো মিশ্রণকে কি বলা হয়? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট একটা আছে, কন্টিনিউয়াস একটা আছে। এই দুটো মিশ্রণকে কি বলা হয়? পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? यस। ভালো করে বুঝিস। এইটা কি হবে? পারফেক্ট মানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর কন্টিনিউয়াস মানে কি? মানে কাজটা শেষ হওয়ার পরেও যে কাজগুলো রানিং থাকে, কাজটা শেষ হয়ে গেছে কিন্তু রানিং চলছে কাজটা এখন, তাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। একটা एग्जांपल দিচ্ছি। আমি বললাম অর্ক 2 ঘন্টা ধরে স্কুল যাচ্ছে। এই আস্তে
অর্ক 2 ঘন্টা স্কুল যাচ্ছে, ধর স্কুলটা অনেক দূরে আছে, ইন কেস নিশ্চয়ই 2 ঘন্টায় নিশ্চয়ই ঘর থেকে বাইরে এরকম দাঁড়িয়ে থাকতে পারবেন, নিশ্চয়ই সামনের ক্লাসটা গেছে, আরো কিছুটা বাকি আছে, তার কাজটা কমপ্লিট হয়েছে না হয়নি? তার কাজটা কমপ্লিট হয়েছে না হয়নি? কাজটা কি হয়েছে? পার্সিয়ালি কমপ্লিট হয়েছে। পার্সিয়ালি মানে কি? কিছুটা কমপ্লিট হয়েছে। বিল্ডিংটা 3 বছর ধরে তৈরি হচ্ছে, 3 বছর ধরে, 3 বছরে কি বিল্ডিংটা কোনো স্ট্রাকচার তৈরি হয়নি? একটা বিল্ডিং 10 তলা বিল্ডিং তৈরি হবে 3 বছরে, কিছুটা তৈরি হবে না? হবে তো। তাহলে কাজটা কিছুটা কমপ্লিট হয়েছে কিন্তু এখন কাজটা চলছে, তাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম বুঝেছিস? তাহলে কি বললাম, টেন্স কয় প্রকার? 3 প্রকার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট মানে আগের সময়টা, প্রেজেন্ট মানে এখন সময়টা, ফিউচার মানে পরের সময়টা। বুঝতে পারো কাজের অনুযায়ী টেন্স কয় প্রকার? ইনডিফিনাইট 4 প্রকার। কি কি? ইনডিফিনাইট বা সিম্পল, কন্টিনিউয়াস, তারপর কি আছে? পারফেক্ট, তারপর কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল টেন্স কাকে বলে? যে টেন্স প্রতিদিন যে কাজগুলো হয়, যে কাজগুলো প্রতিদিন হয় তাকে বলা হয় ইনডিফিনাইট টেন্স। মনে রাখবে। কন্টিনিউয়াস কাকে বলে? যে কাজটা চলছে তাকে কি বলা হয়? কন্টিনিউয়াস, রানিং আছে। বুঝেছ তো? পারফেক্ট কি? যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফল বাকি, এটা কি বলা হবে? পারফেক্ট। তারপর আসছে পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজগুলো শেষ তো হয়ে গেছে কিন্তু এখনো চলছে, কাজটা কিছুটা শেষ হয়েছে এখনো চলছে, তাকে বলে কি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে টাইম থাকে, কি থাকে? টাইম থাকে। যেমন আমাদের দেশ 1947 সাল থেকে স্বাধীন আছে, আমরা অলরেডি 20 বছর ধরে বাস করছি। কি বলে বুঝিস তো? এই একটা টাইম, 20 বছর কি থাকুন, 20 বছর ঠিক আছে আরো বাস করবি, সেটাকে বলা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে চলবে, হয়েছে কিন্তু এখন চলছে, এই একটা ব্যাপার। তাহলে টেন্স 4 প্রকার, তো প্রত্যেকটা টেন্সকে 4 প্রকার ভাগ করা হবে, পাঁচকে 4 প্রকার ভাগ করা হবে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। অতীতকালে যে কাজগুলো রেগুলার হতো তাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট। অতীতকালে যে কাজটা চলছিল তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে যে কাজটা শেষ হয়ে গেছিল তাকে কি বলা হয়? পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে যে কাজটা শেষ হওয়ার পরে কিছুক্ষণ চলেছিল তাকে কি বলা হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি বলতে এখানে? পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্ট এই জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কেন বলতো? মানে পাস্ট পারফেক্ট এমন টেন্স, একটা সময় বলছি, ডাক্তারটা আসার আগে রোগীটা মারা গিয়েছিল, ডাক্তারটা আসার আগে রোগীটা মারা গিয়েছিল, এরকম দুটো টেন্স আছে। এক, ডাক্তারটা এসেছিল আর রোগীটা মারা গেছে, তাই তো? তুই বল কোন ঘটনাটা আগে ঘটেছে? রোগীটা আগে মরে গেছে আর ডাক্তারটা আগে এসেছে? রোগীটা আগে মারা গেছে, তারপরে তো ডাক্তার এসেছে, তাহলে এখানে দুটো টেন্স আছে, দুটাই পাস্ট। গিয়েছিল, ডাক্তারটা আসার আগে রোগীটা মারা গিয়েছিল, তাই তো? দুটাই পাস্ট টেন্স। এবার কে কোন ঘটনা আগে? রোগীটা মারা গেছিল আগে, তাহলে রোগীটা আগে মারা গেছে তারপরে ডক্টর এসেছে, দুটাই পাস্ট। এবার যেই কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেই কাজটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট। বুঝতে পারছিস তো? যেই কাজটা আগে হবে সেই কাজটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট। বুঝতে পারছিস তো? পাস্ট পরের স্ট্রাকচারটা একটু পরে করাবো। ইনডিফিনাইটকে কয় ভাগে ভাগ করা? কি কি? পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। কন্টিনিউয়াস টেন্সে কয় ভাগে ভাগ করা? কি কি? পাস্ট ইনডিফিনাইট, বুঝতে পারছিস তো? পারফেক্ট কয় ভাগে ভাগ করা? পারফেক্ট কন্টিনিউয়াস কয় ভাগ করা? পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। মাথায় নোট ডাউন করে এটা।